বাইরের থেকে ফোন দিছে। হ্যালো, কেমন আছো? ও আচ্ছা। ও স্বপ্ন দেখছো? ও আচ্ছা ঠিক আছে, তোমার মেয়েরা যে বাইরে আছে তো আমি ডাক দিয়ে কই। আচ্ছা ঠিক আছে। দুইজন? ও আছে তো পাশের বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে দেখতেছি। এখন ভালো মৌলানা পাওয়া তো খুব কঠিন, তারপরে আমি লোক লাগাচ্ছি। ও আচ্ছা, তোমার মেয়েরা বাইরে রয়েছে, আমি ডাক দিচ্ছি, ডাক দিয়ে জানাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, রাখো। আচ্ছা। রিতা, ও লিমা, রিতা আয়, এখানে বয় একজন। তোর বাপ তো হচ্ছে বাইরের থেকে ফোন দিছিল, তোর বাপ নাকি স্বপ্ন দেখছে দুইটা মৌলানা খবর করছে। এখন ভালো মৌলানা কোন জায়গায় পাওয়া যায়? কোন জায়গায় পাওয়া যাবে তুমি চলো দেখে আসি। তো চল তিনজনই যাই, যা দেখি গে যে কোন জায়গায় ভালো মৌলানা পাওয়া যায়। এখন ভালো মৌলানা পাওয়া তো খুব কঠিন। এই ভাই, শোনেন শোনেন ভাই, আপনার জানা মতে কোনো ভালো হুজুর আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে। কে কি দরকার? আমার ওই যে হচ্ছে বাড়িতে একক তো খাওয়াবো, তো হুজুরকে আমি দাওয়াত দেবো, হুজুর খুঁজতেছি তবে পাচ্ছি না গো। ও, তার মানে আপনার বাড়িতে ভালো একটা হুজুর নিয়ে যাওয়া লাগবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কালকে দুপুরের ওই দিক নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। একটা তো পারলাম হুজুর, এখন আর একটার দরকার। হ্যাঁ দেখি, এখানেই দাঁড়া থাকি, এখন দুপুর টাইম তো মসজিদ থেকে যদি মানুষ বাড়ায় তাহলে দেখি আর একজন। ওই যে আম্মু আরেকটা লোক আসতেছে। হ্যাঁ সত্যি তো, আসুক দেখি এক পাওয়া যায় নাকি। ভাই শোনেন। আমাকে বলতেছেন? হ্যাঁ আপনাকে বলতেছি। বলেন। ভাই আপনার জানা মতে কোনো ভালো মাওলানা আছে? মৌলানা? মৌলানা দিয়ে কি করবেন? ভাই আমার স্বামী বাইরে থাকে তো, সে স্বপ্ন দেখছে যে হচ্ছে দুইটা ভালো মাওলানা খাওয়ানো লাগবে। তা আমারে ফোন দিয়ে কইলো যে এরকম ভালো মাওলানা খুঁজে হচ্ছে তাগারে দাওয়াত দিয়ে খাওয়ায়। তা রাস্তার পাশে দাঁড়ায় রয়েছি, এক ভাই মসজিদ থেকে যাচ্ছিল, তাকে হ্যাঁ। কইছি, সে একটা পাইছে, এখন আর একটার দরকার। আর একটা মৌলানার দরকার। আচ্ছা হ্যাঁ। আপা, আমার উত্তরপাড়া যে মৌলানা আছে না, উনি খুব জানাশোনা লোক, ভালো আলেম। আপনি যদি কোন তাহলে আমি কালকে কয়টার সময় আসতে হবে? কালকে 12:30টার দিকে আসলেই হবে, দুপুরের খাবার তো। দুপুরে হ্যাঁ নামাজ হ্যাঁ পড়ে মিলাদ হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বুঝতে পারি। তাহলে আমি সঙ্গে করে নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে ভাই। কতটা বুঝছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, চলে গেলাম। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাগ্গে টেনশন থেকে বাঁচলাম, চল বাড়ির মধ্যে যাই। আয়। হুজুর আপনি খাওয়ালি ব্যস্ত হইতেন কেন? খাওয়াটাই তো বড় খাওয়ালি ব্যস্ত হলে কোনদিন হয়? আর আসতে যান না কে? খাওয়ার তো টাইম এখনো মেলা টাইম আছে। খাওয়ার মিলাদ পরে তো খাবেন। অত জোরে গেলে খাওয়ার দিবিনি। যাই, আবার সে শুনেছি যে আর এক হুজুরে আসার কথা আছে। আর এক হুজুরও আসবি, একসাথে যাই আমরা। ওরাও মনে হয় রওনা দিয়েছে। হুজুর একটু তাড়াতাড়ি চলে। আরে সর্বনাশ, বড়লোক বাড়ি কাম হয়। মেলা দিন দাওয়াত পাইনি গো। বড়লোক বাড়ি বিদেশ থাকে বলে। হ্যাঁ, বিদেশ থাকে। খুব খাওয়া দাওয়া হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এই বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, এই রবিকুল সাহেবের বাড়ি। রবিকুলের বাড়ি। আরে রবিকুল সাহেবের বাড়ি তো আমারও দাওয়াত দিয়েছে। কে রে?
কয়জন এক দাওয়াত দিছে? তা তো জানি না, আমাকে কইলে হইলে গান হাঁটেন তো আগে। কামে তো খামবে। হুজুরের খিদে লাগিয়ে গেছে, তাড়াতাড়ি করে কানি আমার হুজুরের খিদে লাগে। আমি তো 2 দিন খাওয়াই বাদ দিছি। এই আমার বড় বড় হুজুর বড় হুজুর পাইছে তোর ইকার মুশকিলের কথা হুজুর হুজুর মারবে আগে যান। আপা বাড়িতে আছেন? ও আপা কিন্তু কইতেছি তেলের ভিডিও দিদি দে তেল দিবি বাইরে আসেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা এই যে হুজুরের কথা কইছিলেন না, এসে হুজুর লিয়ে আইছি আমি। আচ্ছা ঠিক আছে, আপনারা ঘরে আসেন। কথা আসেন, আপনারাও আসেন, আপনারা তো এখানে বসেন। আসেন, ভেতরে আসেন আপনারা। কে রে? দুই হুজুর যে ডাকিলে গেল পার্সোনাল হিসাবে, খাওয়া দাওয়া মানে ওরে মনে ভালো দিবি মনে হয় রে। আমার মনে হয় ওরে স্পেশাল হয় খাওয়া। আপাতত আশা করি আসলাম যে খাবারটা দিলে পারে, তাহলে খাবো না, মেলা দিন খাওয়া দাওয়া নাই। আমার রাখলেও এখানে এখানে বসাত হয়েছে, দেখা যাক কি হয়। আল্লাহ যা করে। হুজুর আপনি আসেন। আসেন, এ তোরা খাবারটা বার তো, সবকিছু রেডি কর। আসেন, কত রেখে আরে কলে হাত মুখ ধোয়া লাগবি, তাড়াতাড়ি আসেন। যান। আসতে দেন ওরে। ও একটু আসতে দাও লাগি আপনি বড় হুজুর না ওইটা বড় হুজুর? ও তো আমার সাথে দিকে আছে হ্যাঁ, ওটি গরু কিছু জানো না কিচ্ছু জানেন না না? না কিছু জানো না আপনি সব জানেন? হ্যাঁ হ্যাঁ আমি সব জানি ও আচ্ছা ঠিক আছে, যান। ওই দেরি করা যাবে না তাড়াতাড়ি করে আমার তো আচ্ছা ঠিক আছে। বিষয়টা কিরকম জানি লাগলো, হুজুর এক জিজ্ঞাসা করলাম যে আপনি বড় হুজুর না ওইটা বড় হুজুর? হুজুর তো করলে ওইটা গরু, তাহলে ওই হুজুর এক জিজ্ঞাসা করে দেখি যে ওই হুজুর কি করে। হুজুর আসেন। আমি হ্যাঁ আসেন। হুজুর ওদের ভিতরে যা হাত মুখ ধুয়ে আসেন, আমার ওযু আছে। আবার করে করে আসেন। কত দূর থেকে আইছেন, ওজু মজু হারা যাবে পারে। যান তাও হইল পারে। যান। হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবে রাইলাম। হ্যাঁ, একটা কে 5টা কোন। হুজুর ও হচ্ছে ওই হুজুর বড় না আপনি বড়? আরে কি কোন, ও তো পাগল, খালি পাগলিলার সাথে ছাগল, কিচ্ছু জানে না, চেহারাই তো রং। আপনার কি কি মনে হয় ও কিছু জানে না না? আপনি দাওয়াত দিতে গেছেন কিসের জন্য? বলছে আমি 2 দিন পেট 2 দিন খাইতাম তাও তো শান্তি হইতো। আপনি কি কিছু মনে বোঝা যায় না? না হুজুর বুঝি না জন্য তো আপনাকে জিজ্ঞাসা করলাম। কিচ্ছু জানে না, ওই হুজুরে খাওয়া কোনো লাভ নাই আপনার। আচ্ছা ঠিক আছে হুজুর আসেন। জিজ্ঞাসা তো করলাম দুইজনে কি, একজন কইলো সে গরু আর একজন কইলো সে হচ্ছে ছাগল। তা গরু ছাগল যে খাদ্য খায় ওখানে আমি সেই খাদ্যই খাবি, আজ বুঝাবো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুরের যে সেবা করতেছে আমি দেখতেছি, পাগল হয়ে গেছে হুজুর এগুলি। আর খাবারের সেন্ট বাড়াইছে, আমার কপালে কি আছে তা আল্লাহ জানে। কি রে এত আপ্যায়ন করতেছে, আমারে তো কিছুই কয় না। আচ্ছা এ তো মনে হয় কিছু জানে না। ওই কারণে ওই কথা একটু বলতে আছি। আজকে কয়দিন করে খাইনি আমি
আসেন আসেন তাহলে আপনারা বসেন, আমি খাওয়াটা নিয়ে আসি। যান না তা ও এই আনবি আমি তো লাস্ট কদিন খাইনি আমি আজ 2.5 দিন 3 দিন হয়ে যাচ্ছে খাইনি আজকে খাবো। দিন গেতে কি না খাওয়া দাওয়া না ভিটিয়াটা তো থাকবে আর যে গিরান বাড়াইছে আমি খালি চিন্তা করতে তেলের ভিটে না দেয় খাবি গিল মাংস দিলি খাবি না দোস্ত রে সালাদ লি যাচ্ছে না সালাদ নিয়ে বাড়াইছে মনে হয় এর পরে মনে হয় আমার দিবি রে দোস্ত। অবশ্যই তাই মনে হয় আচ্ছা সিরিয়ালে লোক বসে থাকে। লোক কই থাকে হুজুর আপনি সোজা ভাবে বসেন। সোজা আছে আজ খালি গিল আমি বাবা বলান যে গিরান বাড়াইছে সারিয়ে ছড়িয়ে দেবো কি আগে ওই গড়া টড়া আমার গলি কি বেশি লেন শুন কর না একটু আস্তে আস্তে খায় না হয় আমি খাওয়া নাই তো সিদ্ধি তো মানে কাহি শেষ আমার বল দেখা এত বড় অপমান হুম। হুজুর হ্যাঁ দাও দিলে এসে আমার দুজনে ঘাস আর খেয়ে কি রে এত বড় এরকম অপমান সহ্য বদভক্ত করা মানে যায় না। বাগাচ্ছে মনে হয় দোস্ত কত শুরু হয় এই যে খাবার খায় নাকি হ্যাঁ দাও দিলে এসে এত বড় অপমান চালা বইল হ্যাঁ গিলে খাওয়া চলো, আসেন, খাচ্ছেন না কিসের লেগে? এগুলো খায় এগুলো দাওয়াত দিলে এসে এত বড় অপমান দুজন আমরা অপমান বড় আলেম হাত মুখ ধরে বাথরুমে যা জিজ্ঞাসা করলাম, কলপারে যা জিজ্ঞাসা করলাম যে ওই হুজুরকে জিজ্ঞাসা করলাম যে আপনি বড় হুজুর না ছোট হুজুর? ভাবে হচ্ছে নাই ওইটা হচ্ছে গরু। আচ্ছা গরু যে খাবার খায় আমি সে খাবারই দিছি। আপনি গেলেন, আপনি জিজ্ঞাসা করলাম যে হুজুর আপনি বড় না ও বড়? আপনি বললেন যে ও তো ছাগল, ও কিছুই জানে না। তাহলে ছাগলে যে খাবার খায় আমি সে খাবার দিছি, আর গরু যে খাবার খায় আমি সে খাবার দিছি। আমাদের দেশে গরু ছাগল এইগুলাই খায়, এখন এইগুলা খান আপনি। শোনেন হ্যাঁ ওনার দোষ দিয়ে লাভ নাই এই সর্বপ্রথম এটা তো আপনার জন্যই হয়েছে মনে পড়ে আপনি যে প্রথম এই জায়গা থেকে ডাকিলে গেল ডাকিলে যাওয়ার পর আপনাকে যা নাকি জিজ্ঞাসা করছে আপনি বলে খুব গোলচাল মারছেন যে আমি বড় হুজুর আর আমি ওই লোক কিছু জানি না তো গরু আর আমি যা বলেছি যে ও কিছু জানে না ছাগল আমার এই নিজেদের দোষে আজকে আমাদের নিজেদের এই অবস্থা ওটা দিয়ে মাফ করে দিয়ে ও যা হয় হচ্ছে আমার তো পেট মার যাবে কারো কোনো দোষ নাই আর যদি এরকমই চলতে থাকে যদি আপনারা ভালো না হন আমরা যদি ভালো না হই তাহলে আমার জীবনে আর কোনোদিন ওই গরুর গোস্ত দুধ পিলায় শুধু খালি ঘাস আর খেয়ারি দুধ আজকে তেন তওবা করেন কারোর বদনাম কেউ করেন না যদি এইটাই করতে থাকেন আর কোনোদিন আর গরুর গোস্ত আর মই দুধ পিলায় আচ্ছা তাহলে ওই আজকে তুমি ওদিই করলাম